একটি মাত্র দোয়া পড়ুন, পাহাড় সমান ঋণ থাকলেও অল্প দিনের ভিতরে পরিশোধ করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় আমরা অনেকে ঋণের জর্জরিত হয়ে যাই। দেখা গিয়েছে যে টাকা আমরা ঋণ আছি, প্রতি মাসে যেটা আর্ন করছি, এটা দিয়ে ঋণ দিতে দিতেই দিন শেষ, এটা দিয়ে ঋণ দিতে দিতেই মাস বছর শেষ হয়ে যায়। ভালো কিছু খেতে পারি না, ভালোভাবে চলতে পারি না, ঋণের চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। কিছু মানুষ এমন রয়েছে। তাই একটি দোয়া যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন, বিশেষ মুহূর্তগুলো, যেই মুহূর্তগুলোতে আপনার দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা জানিয়েছে তার হাবিবের মাধ্যমে, আল্লাহ তাআলা পাহাড় সমান ঋণ যদি আপনি থাকেন, এটা থেকে আপনাকে মুক্তি দান করে দিবে। আমার প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি আপনাদের মাঝে শেয়ার করছি, সবাই মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। আর কারো যদি মুখস্থ না থাকে, এটা অডিও মাঝে মাঝে আপনি চালানোর চেষ্টা করবেন, মুখ মেলানোর চেষ্টা করবেন। আমার প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। আমার কোন উম্মতি যদি এই দোয়াটি, বিশেষ মুহূর্তগুলা, যে সময় আল্লাহ তাআলা বেসিক্যালি দোয়া কবুল করেন, রব্বুল আলামিন, এই মুহূর্তগুলো যদি বান্দা এই দোয়াটি করে আল্লাহ তাআলার কাছে মন খুলে দিয়ে বলতে পারে, আল্লাহ আমি ঋণ হয়েছি, তুমি যদি আমাকে মুক্তি না দাও, তাহলে এইখান থেকে আমি মুক্তি পেতে পারি না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, তুমি এই দোয়া করে আমার কাছে যদি হাত উঠিয়ে দাও, মনে রাখবে, কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার আমাকে ডাক দিতে দেরি হবে, আমার কাছে হাত তুলে দোয়া করতে দেরি হয়, আমি রব্বুল আলামিন দোয়া কবুল করে তোমার সব ঋণ পরিশোধ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। এমন নয় যে আপনি দোয়া করেছেন সাথে সাথে আপনার ঋণ সব পরিশোধ হয়ে যাবে গায়েবীভাবে, এটা হবে না। তার মানে আল্লাহ বাজেট করে ফেলবে, আপনাকে এই আল্লাহ রাব্বুল আলামিন অ্যাবিলিটি দিয়ে দিবে, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আপনি আস্তে আস্তে এটা পরিশোধ করতে পারবেন। আমার প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে তাহাজ্জুদের সালাতে, দুই খুতবার মাঝখানে, বৃষ্টির সময়, আছরের পরে, শুক্রবারের দিন, এই মুহূর্তগুলোতে খুব বেশি দোয়া কবুল হয়, আজানের মাঝে দোয়া কবুল হয়। আমরা যদি এই মুহূর্তগুলোতে এবং নামাজের ভিতরে, সিজদার ভিতরে গিয়ে যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলার কাছে, এমন করে এই দোয়াটি করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, বান্দা টেনশন করতে হবে না, আমি আল্লাহ তোমাকে ঋণ থেকে মুক্তি দান করে দিয়ে সচ্ছল একটা জীবন তোমাকে আমি আল্লাহ তাআলা দান করে দেবো। সুবহানাল্লাহ।